কমিটিতে যারা আছেন, যারা উপস্থিত আছেন একটু ইশারা দিবেন, যারা উপস্থিত নাই তারা তো নাই। প্রথমত নির্বাহী আহ্বায়ক হিসাবে কণ্ঠ ভোটে উনি অর্গানাইজ করেছিলেন, একেবারে আমাদের মধ্যে কণ্ঠ ভোটে আমাকে নির্বাহী আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, অদূর ভবিষ্যতে আমাদের দলে যদি আমার চেয়ে যোগ্য কেউ আসে তাদেরকেও আমরা আমার অবস্থানে দিতে, পদ ছেড়ে দিতে আমি কুণ্ঠিত বোধ করব না। আহ্বায়ক আছেন জাজ শামসুল আলম, উনি আসতে পারেন না। আহ্বায়ক মেজর মিজানুর রহমান, আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফাজুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মোহাম্মদ মেহবুব চৌধুরী এবং নির্বাহী সমন্বয়ক আবুল কালাম আজাদ, সমন্বয়ক মোহাম্মদ লিয়াকত আলী, সমন্বয়ক মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ আলী আসেনি, সমন্বয়ক রাশেদ বাবু, উনি পত্রিকার একজন মিডিয়ার লোক, ব্যস্ত আছেন, হাবিবুর রহমান, সমন্বয়ক আব্দুর রহমান, সমন্বয়ক মশিউর রহমান, সমন্বয়ক জুলফিকার আলী আছে মনে হয়, জুলফিকার আলী আছে, সমন্বয়ক মোহাম্মদ জাইনাল, সে রাস্তায় আছে বললো, সমন্বয়ক ইব্রাহিম খলিল, সমন্বয়ক মোহাম্মদ হামিদ, সমন্বয়ক রাদিয়া চৌধুরী, ফ্লোরিডা শিক্ষিকা এবং আমাদের মহিলা বিষয়ক সমন্বয়ক আমিরুল ইসলাম এখানে আছে মনে হয়, আছেন, সমন্বয়ক মুস্তাফিজুর রহমান আছেন এবং সমন্বয়ক মুকাদ্দেস হোসেন আছেন। আমরা আরো 5 জন বিশিষ্ট লোককে আমরা উপদেষ্টা রেখেছি। তারা হলেন সম্মানিত উপদেষ্টা বৃন্দের মধ্যে আছেন জাকির আহমেদ এফসিএ, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম পল্লী বিদ্যুতের অ্যাডভাইজার, মোহাম্মদ দেলোয়ার হোসেন উত্তরায় থাকেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারি এবং কমান্ডার সাব্বি। এই লিস্টও আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এই একজনের দাও আর বাকিরা বসে। এখন আমাকে একটু প্রশ্ন করলে আমি উত্তর দেবো। আপনারা যে নতুন আপনি যে আহ্বায়ক কমিটিটা করলেন, কাগজ পড়ার তো ভাই সারাটা দিন সময় আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বক্তব্যের জন্য আপনাকে বলছি। আপনার নামটা কি ভাই? আপনার নাম কি? কোন পত্রিকা বা কোন মিডিয়া? বিএসএস নাম? জি বলেন। এর আগে আপনাদের যে সংস্কার পার্টি আছে পত্রিকায় দেখলাম যে সংস্কার অধিকার পার্টি হয়েছে। পত্রিকায় দেখেছেন? কোন পত্রিকায়? গতকালে ইত্তেফাকে। আচ্ছা, এটা একটু কালেক্ট করে নিন, বলেন, প্রশ্ন করেন। আপনাদের এর আগে যে আপনাদের চেয়ারম্যান আহ্বায়ক ছিলেন শাহেদ আহ্বায়ক, উনি কি আছেন আপনাদের সাথে নাকি না? উনি দেশেই নাই। আচ্ছা, উনাকে আমরা আহ্বায়ক ওয়ান অফ দা আহ্বায়ক। আমাদের এখানে 10 জন আহ্বায়ক আছে, আপনারা নাম পাবেন, আমাদের অর্গানাইজেশন আছে। আমি বলছি, উত্তর দিচ্ছি, আমাকে উত্তর দেন, শোনেন, খালি বললে হবে না তো, শুনতে হবে। শাহেদ আহ্বায়ক আমাদের 10 জন আহ্বায়কের মধ্যে একজন আহ্বায়ক ছিলেন। আমরা যখন ওখানে প্রেস ক্লাবে, পরিষ্কার আপনি নোট করেন আমার কথা, আমরা যখন ওখানে ঘোষণা দেই তখন উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে পরিবারতন্ত্র চলছে, বাংলাদেশে আমিত্ব চলছে। আই রিপিট, উনি বলেছিলেন আমিত্ব চলছে। তিনি আবার আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে উনি একা আহ্বায়ক হতে চান, সকল কিছু ওনার নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য আমরা ওনাকে রাখতে পারি নাই, বাট আমরা বাদ দেই নাই। উনি আমেরিকায় গিয়ে দল ঘোষণা করেছেন। দল ঘোষণা করতেই পারে, আমরাও করেছি, ঘোষণা করতে পারি। দল ঘোষণা করার স্বাধীনতা ওনার আছে। উনি ওই একটা শব্দ পরিবর্তন করেছে, গণতান্ত্রিক সংস্কার পার্টির জায়গায় গণতান্ত্রিক রাইটস পার্টি, অধিকার। তো অধিকার পার্টি তো আমাদের আরো আছে, উনিও করেছেন, এতে আপত্তি নেই। এই যে আমার আশেপাশে আছেন, ওনারাও কেউ গিয়ে যদি দল করে, কেউ বাধা দেওয়ার তো কেউ নাই। তো উনি এখন আমাদের বর্তমান দলের আর কেউ নন। উনি একটা আবেদন করেছেন নির্বাচন কমিশন, এই দলের মানে সংস্কার পার্টির পরিবর্তে নাম ছিল অধিকার পার্টি। আপনারা কি আপনার মানে এইরকম কোনো আমরা তো ওনার মতো হুমজিক্যালি কাজ করব না। উনি যখন আমাদেরকে ছেড়ে গেছেন তখন বিয়ে শাদীও হয়নি, আলাপ হচ্ছে আমরা দল করব, বিয়ের আগেই ডিভোর্স, এটা আপনাদের বুঝতে হবে। তো আমরা এখনো আবেদন করি নাই, আমরা ক্রনোলজিক্যালি যাচ্ছি। উনি আমেরিকা থেকে আবেদন করে ফেলছেন, করুক। আর নির্বাচন কমিশনই সব নয়, নির্বাচন কমিশনকে ঠিক করতে হলে গ্রাস লেভেলে দল তৈরি করতে হবে, জনগণকে দাঁড়াতে হবে। আমরা নির্বাচন কমিশনের গোলাম নই, বরং নির্বাচন কমিশনাররা আমাদের গোলাম, জনগণের গোলাম।
তো সুতরাং আমরা আপনাদের ওই আগে লাইসেন্স করে ব্যবসা আগে লাইসেন্স কিনে এনে 3টা দল আমাকে এই গত নির্বাচনে ডেকেছিল, 3টা দলকে আমি বলেছি এইভাবে যায় না, শেষ হয়ে যাবে। 27টা দল গেছে, 27টা দল নাই, 3টা লোক গেছে, 3টা লোক মুখ দেখাতে পারে না সমাজে। আমরা ওই রকম দল করবো না। একটা কথা আপনারা হয়তো বলবেন মেজর আফসারি আজকে এখানে বা ওনার টিম নিয়ে যে কথাগুলো বলে গেলেন এরকম তো বহু লোকে এসে বলে যায়, তো আপনাদের অবজার্ভ করতে হবে, দেখতে হবে। আর আমরা কোনো ফেসবুকওয়ালা বড় বড় মানুষ আনি নাই, আমরা সাধারণ মানুষ নিয়ে সাধারণ মানুষের দল গঠন করতে চাই। আপনি কি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আমি বলবো। হ্যাঁ, অবশ্যই বলবেন, নামটা বলে পত্রিকা বলে আপনি একটু নোট করে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি একজন ইউটিউবার। আমার 4টে ইউটিউব চ্যানেল আছে, একটা অনলাইন পোর্টাল আছে। ভেরি গুড। পাশাপাশি আমি আপনার এই নতুন দলের যে আজকে কমিটি ঘোষণা দিলেন এই বিষয়টা আমার জানার জন্য বেশি আগ্রহ ছিল আর কি, যেহেতু আমিও একজন রাজনৈতিক লোক, রাজনৈতিক পরিবারের লোক। আমি একটি কথা বলতে চাই, ঠিক রাজনীতি যারা করতে আসেন তাদের ভিতরে রাষ্ট্র পরিচালনা এবং দেশ ও জাতি সম্বন্ধে অনেকটা ধারণা থাকে ভালো। ঠিক একটি উদাহরণ আমি দিতে চাচ্ছি। একজন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সাহেব, উনি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে অবস্থানে ছিলেন। এরপরে উনি একটি রাজনৈতিক দল ঘোষণা করলেন, ঠিক আপনার মতো কিছু পরিবেশ করে 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 এক পর্যায়ে উনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি দল তৈরি করলেন। তবে সেই দলে অনেক মানুষই ওনার যেহেতু ভালো জানতেন, ভালোবাসেন, রাষ্ট্র পরিচালনায় অনেক অভিজ্ঞতা আছে, তার কাছে এসেছিলেন এবং অনেক ধ্যান ধারণা নেওয়ার জন্য বা উনি কী করতে চাচ্ছেন, কি করবেন সেরকম একটি ধারণা নিয়ে উনি রাজনৈতিক দল তৈরি করেছিলেন। ঠিক আপনারও কিছুটা ওই ধরনের অবস্থার ভিতরে আমরা কিছুটা আভাস পাচ্ছি আর কি। সেটা আপনার আচার আচরণ, কথাবার্তা এবং আপনার সব কিছু ঠিকই আছে, কিন্তু আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আসলে বিকল্পধারা বাংলাদেশ কিন্তু এখন আর নামগন্ধ শোনা যায় না। ওনারা যেটুকুন যা করার দরকার তাই করেন, চুপ আছেন। কিন্তু আপনারাও কি পরবর্তীতে শুধু তাদের যেটুকু পাওয়ার দরকার নিয়ে থেমে যাবেন কিনা? আমরা চাচ্ছি যে দেশ জাতির জন্য কি করতে চান, স্পষ্ট হন, বলেন যদি বলতে পারেন। প্রথমত কথা হলো, অন্য কারো সমালোচনা করার অধিকার আমার নাই। ওনারা কিভাবে কি করেছেন আপনারা সবাই দেখছেন। উনি একটা উদাহরণ দিলেন, আমি একটা উদাহরণ দিই। একটা দল হয়েছিল পরিবর্তনের জন্য রাজনীতি, দেখলাম উনি নিজেই পরিবর্তিত হয়ে গেলেন। তো সুতরাং আমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা হারিয়ে যাব না আমরা ধ্বংস হয়ে যাব না আমরা অন্য কোনো গোষ্ঠীর ছত্রছায়ায় চলে যাব। আজকে দেশে দুইটা রাজনৈতিক গোষ্ঠী, দুইটা জোটের মধ্যে কিন্তু মানুষ এই জাসদ থেকে শুরু করে প্রায় 100 দল 2 ভাগ হয়ে গেছে। আমরা ওখানে যেতে চাচ্ছি না। জনগণ যেন বোঝে যে এর বাইরেও দলের চেষ্টা চলছে। আমরা এখন জনগণ হলো মূল মন্ত্র। জনগণ যদি সম্পৃক্ত না হয়, আমরা যদি জনগণকে আকৃষ্ট করতে না পারি, তাহলে কিন্তু দল তো একা হয় না। আমরা তো এখানে চাচ্ছি যে সবাই মিলে দল পরিচালনা করব। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই স্লোগানও তো কোথাও পান নাই। আর আমি আজকে যে কথাগুলো বললাম, আমাদের দল গঠনের ক্রনোলজি দেখেন, আর এই যে সর্বশেষ শাহেদা ওবায়দের দলের ক্রনোলজি দেখেন। এটা মেসেজ দিয়ে দিল যে আমি একটা দল করলাম। আর আমাদের দল 20 তারিখে জানুয়ারি শুরু হয়েছে। আমরা এরপরে গঠনতন্ত্র নিয়ে কথা বলবো, এরপরে অর্গানোগ্রাম নিয়ে কথা বলবো, এরপরে একটা সেমিনার করব। আশা করি 1 বছর পূর্ণ হবে জানুয়ারির 20 তারিখে। তখন আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হব। আমরা 1 বছর টাইম নিচ্ছি দলটাকে গঠন করার জন্য এবং মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, মানুষের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি আজকে মেজর আফসারি এগুলো যা বলে যাচ্ছি, আপনারা বলবেন এরকম ওই যে হাতি ঘোড়া গেল তল, আফসারি বলে কত জল। তো সুতরাং আমরা কি করবেন আপনারা দেখতে পারেন। আমাকে যে প্রশ্ন করা হচ্ছে, আমার পাশে যারা আছেন আপনারা কিন্তু উত্তর দিতে পারেন। আমরা কিন্তু অংশীদার সবাই। তো আমি একা কিছু না, এটা আফসারির দল হোক এটা আমি চাচ্ছি না। এটা আমার প্রথম চাহিদা। এটা জনগণের দল হোক, সকলের দল হোক, আমি এর একটা কর্মী হই। আপনি বলেন, মনে করেন আজকে বাংলাদেশের রাজনীতির জন্য 1000 লোককে বললে একজনে বলে দেখি। আজকে সাংবাদিকরা দেখেন, এই প্রথম দেখলাম বাংলাদেশ ব্যাংকে ঘুরে দাঁড়িয়েছে যে আমরা প্রত্যাখ্যান করলাম আপনাদের সাংবাদিক সম্মেলন। তার মানে মানুষ একটা পর্যায়ে গিয়ে ঘুরে দাঁড়ায়। তো আমরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে।
আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে, আমি দেখেছি, আমি জাতীয় যুক্ত ফ্রন্টে ছিলাম, জাতীয় ঐক্য ফ্রন্টে ছিলাম, উনি যে ঘোষণাটা বললেন, যে কথাটা ওই বদরুদ্দোজা চৌধুরী এখানে তালা মেরে ডক্টর কামাল যখন অফিসে চলে যায়, পত্রিকায় আসছে, এগুলো সব আমি কিন্তু ওনাকে গিয়ে সশরীরে দেখেছি এবং ওনাদেরকে ভালো উপদেশ দিয়েছিলাম। তো এখন হলো যে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনিয়মের দেশে নিয়ম আর তো থাকে না, অনিয়মটাই নিয়ম হয়ে যায়। সো এখন সুষ্ঠু রাজনীতি করা খুব কঠিন কাজ। সেখানে জনগণের সম্পৃক্ত থাকলে আমরা পারবো, জনগণ সম্পৃক্ত না হলে আমরা এগুতে পারবো না। ধন্যবাদ।